আজকে নিয়ে এসেছি একটা বই রিভিউ নিয়ে। আজকে যে বইটার সাথে পরিচয় করে দিচ্ছি সে বইটার নাম হলো হাউ টু বিল্ড এ টাইম মেশিন। এই বইটি মূল লেখক পল ডেভিস 2001 সনে বইটি লিখেছিলেন এবং সেটা বাংলা অনুবাদ করেছেন এবছর 2025 সনে আবুল বাশার ভাই। প্রথমা প্রকাশনী থেকে বের হয়েছে বাংলা অনুবাদটি। হাউ টু বিল্ড এ টাইম মেশিন, এই টাইটেলটা দেখে ভাবতে পারেন যে সত্যিকারে এভাবে এই ম্যানুয়ালটা ফলো করলে হয়তোবা টাইম মেশিন আপনারা বানাতে পারবেন। আদৌ সেরকম নয়, সত্যিকার ভাবে টাইম মেশিন বানানো সম্ভব না, কিন্তু যদি সম্ভব হয় কিংবা কিভাবে বানানো যেতে পারে তার কিছু সম্ভাব্য ব্যাপারগুলো নিয়ে, কারিগরি ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন কিছুটা বিজ্ঞানের তত্ত্ব এবং সূত্রগুলোর উপর ভিত্তি করে। মজার ব্যাপার হলো, যদিও এটি একটি বিজ্ঞানের বই, কিন্তু অন্য সব বিজ্ঞানের বইয়ের মধ্যে যেরকম থাকে অনেক সূত্র থাকে, সেই সূত্রগুলো একেবারেই পরিহার করা হয়েছে। এই বইটিতে মাত্র একটি সূত্র ব্যবহার করা হয়েছে, যেটা হলো E=mc², আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র, যে সূত্রের সাথে আমরা সবাই পরিচিত। এবার দেখা যাক এই বইটি সম্বন্ধে। হাউ টু বিল্ড এ টাইম মেশিন, যেটা বলছিলাম, সত্যিকার ভাবে হয়তো মেশিন বানানো যাবে না, কিন্তু যদি মেশিন বানাতে যায় তাহলে কিভাবে এটা সম্ভব হবে সেটা নিয়ে আলোচনা রয়েছে। এখানে আলোচনা এসেছে আইনস্টাইনের আপেক্ষিক সূত্র, ওয়ার্ম হোল বলে একটা আলোচনা আসছে, যে দুটো প্লেটের মাঝখানে যদি সময়কে সংকোচন করে ওয়ার্ম হোল বানানো যায় তাহলে হয়তোবা টাইম ট্রাভেলটা করা সম্ভব হবে। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। ব্ল্যাক হোল, যেটাকে বাংলাতে আমরা কৃষ্ণ গহ্বর বলি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটা মূল ইংরেজি বই, আমি এর আগে পড়েছিলাম। বইটা একটু জটিল ছিল আমার জন্য, বুঝতে অনেক অসুবিধা হচ্ছিল, যে কারণে বারবার পড়তে হচ্ছিল। কিন্তু চমৎকার ভাবে আবুল বাশার ভাই এটা বাংলাতে অনুবাদ করেছেন, বেশ প্রাঞ্জল ভাষায়, বেশ মনসিয়ানা আছে ওনার লেখার মধ্যে, যে কারণে পড়তে আমার কিন্তু বুঝতে অসুবিধা হয়নি, খুব সহজে বুঝতে পারছিলাম এবং একটানে আমি পড়েছি। আবুল বাশার ভাইকে সত্যি ধন্যবাদ আমাদের বাংলা ভাষাভাষীদের কাছে এরকম একটা চমৎকার বই অনুবাদ করে দেওয়ার জন্য। এবং উনি অনেকগুলো বই অনুবাদ করেছেন, এই বইটা তার মধ্যে একটা চমৎকার, একটা ওনার লেখার মধ্যে একটা বই, ভালো একটা বই হিসেবে থাকবে আশা করি। এবার আসা যাক টাইম মেশিন নিয়ে। টাইম মেশিন নিয়ে আমাদের তো অনেক আলোচনা হয়, গল্প হয়, এটা নিয়ে অনেক আমাদের একটা ধোঁয়াটা ভাব রয়েছে। প্রথম টাইম মেশিনের কনসেপ্টটা আমাদের কাছে নিয়ে আসেন 1895 সালে H.G. ওয়েলস, তার বিখ্যাত বই দ্য টাইম মেশিন। এই বইটার উপর ভিত্তি করে অনেকগুলো সিনেমা হয়েছে, অনেকেই বানিয়েছেন। তবে চমৎকার ভাবে একটা সিনেমা হয়েছে ব্যাক টু দ্য ফিউচার নামে, যেটা প্রায় 100 বছর পরে 1985 সনে এটা রিলিজ হয়। এবং তার কিছুদিন পরে 1997 সনে কন্ট্যাক্ট নামে একই ধরনের একটা সিনেমা তৈরি করা হয়েছিল, যেখানে এই টাইম মেশিন নিয়ে কথা হয়েছে। অর্থাৎ এই টাইম মেশিন সম্বন্ধে মানুষের আগ্রহ অনেক, কিভাবে অতীতে যাওয়া যায়, অতীতে যে যদি আমরা আমাদের ইতিহাসকে পরিবর্তন করা যাবে কিনা। ডেভিল ডয়েচের একটি কনসেপ্ট রয়েছে, উনি বলছেন যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স নামে। তিনি বলছেন যে যদি কেউ টাইম মেশিনে তার অতীতে ফিরে যায় এবং তার দাদাকে খুন করে ফেলে, তাহলে তো সে বর্তমানে তার জন্ম হবার কথা নয়। অর্থাৎ তাহলে কি তার অস্তিত্ব মুখোমুখি হবে না, যেটা আমরা ব্যাক টু দ্য ফিউচার সিনেমাটা দেখেছি। এবং বারবার অতীতের সেই ঘটনাগুলোকে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে বারবার তারা অতীতে যে সেই সময়গুলোকে তারা ফিক্সড করার চেষ্টা করছিল। ডেভিল ডয়েচ অবশ্য বলছেন যে তেমন হবে না। তার কারণ হলো যে যখন কোনো ঘটনা ঘটে তার মধ্যে যতগুলো সম্ভাব্য হতে পারে, প্রত্যেকটা ঘটনার সাথে সাথেই কিন্তু প্যারালাল বা সমান্তরালে অনেকগুলো সময় বহমান থাকে। অর্থাৎ আমরা বর্তমানে যে বাস করছি সেই সময়ের সাথে সাথে অনেকগুলো সমান্তরালে আমাদের অস্তিত্ব রয়েছে। ব্যাপারটা ভাবলে একটু অন্যরকম নয়, যেটাকে বিজ্ঞানীরা বলছে মাল্টিভার্স। অর্থাৎ সমান্তরালে অনেকগুলো জগৎ আমাদের সাথে চলছে, যে কারণে গ্র্যান্ডফাদার প্যারাডক্সে যদিও কেউ অতীতে ফিরে যায় এবং তার দাদাকে খুন করে, কিন্তু তারপরেও তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে না, কারণ সমান্তরালে বহমান কোনো একটা জগতে হয়তোবা তার দাদা নেই, কিন্তু অন্যান্য জগৎগুলোতে তার দাদা রয়েছে। এভাবেই গ্র্যান্ডফাদার প্যারাডক্সের সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন ডেভিল ডয়েচ। এই টাইম মেশিন তৈরির ব্যাপারে অনেকগুলো পদ্ধতি বলেছেন, কোলাইডার, ইমপ্লোডার, ইনফ্লেটর, ডিফারেন্সিয়েটর, এই ধরনের অনেকগুলো যন্ত্র তৈরি করে হয়তোবা এই টাইম মেশিন সময়কে সংকোচন করা সম্ভব হবে, সময়কে থামানো সম্ভব হবে।
কিংবা সময়কে অতীতে নিয়ে যাওয়া সম্ভব হবে। কসমেটিক স্ট্রিং নামে একটি তত্ত্ব রয়েছে, যেখানে মনে করা হয় যে মহাকাশে অনেকগুলো ওয়ার্মহোলের মতো ছোট ছোট স্ট্রিং রয়েছে, যেটাকে বাংলাতে মহাজাগতিক সুতা বলে। সেগুলোকে ব্যবহার করে হয়তোবা টাইম মেশিন তৈরি করা সম্ভব হবে। এই ধরনের অনেকগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। দুঃখিত, হাউ টু বিল্ড এ টাইম মেশিন বইটা পড়ে সত্যিকারের ভাবে আপনারা টাইম মেশিন বানাতে পারবেন না, কিন্তু যদি কেউ বানাতে চায় তাকে কিছু পদার্থবিদ্যার তত্ত্বগত পদ্ধতিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। বইটা পড়ে খুব ভালো লাগলো। তবে একটা জিনিস আমি অন্যভাবে ভাবছিলাম যে টাইম মেশিন বলতে আমরা সাধারণত ভাবি যে আমরা অতীতে চলে যাচ্ছি, অতীতে যে কোনো কিছু চেঞ্জ করছি, পরিবর্তন করছি। কিন্তু একটু অন্যভাবে যদি দেখা যায়, আমরা বর্তমানে যে সময়ে রয়েছি, এই যে ভিডিওটা আপনি যখন দেখছেন, এই সময়ের সাথে সাথে কিন্তু আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে বর্তমান বলতে আসলে কোনো কিছু নেই, আমরা সাথে সাথে কিন্তু ভবিষ্যতের দিকে বহমান। অর্থাৎ যদিও আমরা অতীতে যেতে পারছি না, কিন্তু ভবিষ্যতের দিকে কিন্তু আমরা বহমান রয়েছি। অর্থাৎ একদিক দিয়ে ভাবলে আমরা কিন্তু টাইম ট্রাভেল করছি, টাইম মেশিনে চড়ে নাই, সময়ের সাথে সাথে আমরা অটোমেটিক ভাবে ভবিষ্যতের দিকে বহমান রয়েছি, টাইম ট্রাভেল করছি। আশা করি বইটা পড়ে আপনারা মজা পাবেন এবং টাইম মেশিন সম্বন্ধে আরো আগ্রহী উঠবেন। হয়তোবা কেউ একজন টাইম মেশিন বানাতে পারেন। ভালো থাকুন সবাই, বাই বাই।